ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রবি গোবিন্দ করুণায় অবতীর্ণ বলো সমার পরিতোন্নত উজ্জ্বল রসঙ্গে সভক্তি হরি পুরাট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্পন্দরে স্ফুরত সুচির নন্দন যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনঃ সৃজামহ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামে যুগে যুগে শ্রীধাম নবদ্বীপ শ্রীবাসঙ্গন ভাবময় প্রেমময় গৌর হরি মা যশোদার নয়ন মণি বিষ্ণু প্রিয়াজির প্রাণবল্লভ গদাধরের প্রাণ এবং অসংখ্য অসংখ্য সাধুগুরু বৈষ্ণব ভক্তের অতীব আপনার ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ব অবতারী সর্ব কারণ প্রধান ভক্তাধীনী ভগবান তিনি যুগে লীলা করে এইবারে ভগবান ভগবন্ত ছেড়ে দিয়ে হাসি বাসি ফেলে রেখে বদনে
ধনে কৃষ্ণ নামের বলি নিয়ে ভগবান এলেন এই ধনির ধরাই সোনার নদিয়ায়। নদিয়ায় এসে কলি হতজীবীকে ডেকে বললেন, হে কলির মায়াবদ্ধ জীবী পাপাচারী দুরাচারী অত্যাচারী ব্যভিচারী কৃষ্ণ ভোলা বহির্মুখে যে ধন গুলোকে ছিল গোপনে সেই ধন আমি তোদের জন্য এনেছি। তোদের জন্য এনেছি। সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও। সর্বধর্মানি পরিত্যাজ্যমানি কামে শরণাঙ্গ ব্রজম অহোবেদানি সর্ব পাপেভ্যো মোক্ষস্য নিবাসুজম। হে কলির জীব, আর তোমরা ঘুমিয়ে থেকো না। কিন্তু আমরা কলির পাপাচারী দুরাচারী জীব মায়াময়ে জম্বুদ্বীপে এসে ভুলে গেছি সেই প্রতিজ্ঞার কথা। মাতৃ জঠরে যখন ছিলাম হেতুমন্ডে ঊর্ধ্ব পদে, বিপদ সময় আমরা কতই না কেঁদেছিলাম, প্রভু এই গর্ভ যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্তি দাও। আলোর জগতে গিয়ে তোমারই নাম করব, তোমারই সেবা করব। যে আমরা ভাবে এলাম ভুলে গেলাম সেই প্রতিজ্ঞার কথা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সমহন। দিন গেল মিছে কেটে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। তোমার সেবার করে পৃথিবীতে এসে তোমার সেবা হলো না, সেবা হে দয়াময়, হে দয়াময় বলো বলো আমার গতি। আমার গতি কি বলো কি বা হবে। বলো বলো আমার গতি গতি কিবা ওরে কিবা হবে। যেদিন আমার জীবনের বেলা যেই দিন জীবনের বেলা সেই দিন ডুবে যেই দিন ডুবে যাবে হে দয়াময় বলো আমার গতি। আমার গতি কিবা
বলো কি বা হবে সেদিন জীবনের বেলা জীবনের বেলা আমার শেষ হইবে বলো বলো আমার গতি গতি কিবা কিবা হবে সেই অন্তিম কালে আমায় দেখা এই দয়াময় দেখা দিও দয়াময় সেদিন অন্তিম কালে আমায় দেখা দেখা দিয়া যেই দিন আমার কোনদিন ফুরিয়ে যাবে সেই অন্তিম কালে এসে দেখো আমায় দেখা দিও সেদিন কোনদিন উড়াইয়ে যাবে সেদিন অন্তিম কালে আমার দেখা দিয়া যেদিন আমার বলতে পাশে কেউ রবে না তুমি সেদিন এসে আগে আমার দেখা দিও সেদিন এসে দেখা দিও সেদিন সামনে এসে আমায় দেখা দেখা হে ভগবান যেদিন আমার এই জীবনের বেলা ডুবে যাবে যেই দিন আমার বলতে সবাই পর হইবে তুমি একবার কৃপা করে সেদিন এসে দেখা দিও গীতায় টিকা দিলে জং জং বাপি শরণ ভাবক তেদ চন্তে কলে বড় তং তমে বইতি কন্তে ও সদা তদ্ভাব ভাবিত। অনুবাদ, মানুষ যাহা ভাবিতে ভাবিতে মারা যায় আবার সে সেই ভাব লইয়াই পরবর্তীতে জন্মগ্রহণ করে। যেমন ভরত রাজা মৃত্যুর সময় হরিণ চিন্তা করতে করতে দেহ ত্যাগ করলেন, পরবর্তী জন্মে হরিণ রূপে জন্ম হয়েছিল। ভগবান বললেন শুধু
ডাকার অপেক্ষায় আমি থাকি। কিন্তু যে ভক্ত, তোমরা তো আমার কথা ভুলে গেছো, কিন্তু আমি তোমাদের কথা ভুলি না। দেবর্ষি নারদ যেদিন প্রশ্ন করলেন, প্রভু তুমি তো সর্বত্রই বিরাজমান, বলে দাও সবচেয়ে তোমার শান্তির স্থানটি কোথায়? উত্তরে বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমার শান্তির স্থান কোথায় জানো? যোগীদের ধ্যানেও নয়, ঋষিদের অন্তরেও নয়। আমার শান্তির স্থান হলো আমার মদ ভক্ত। যে শ্রদ্ধাচারী ভক্ত আমার নাম গুণগান করে, আমি ওই ভক্তের মাঝেই চিরকালের জন্য রয়ে যাই। হরি বল, হরি বল, হরি বল। বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। ভক্তের মাঝেই ভগবান, ভক্তের কৃপা হলেই ভগবানের কৃপা হয়। ভগবান নিজেই বলেছেন, তোমরা যদি আমার কৃপা সান্নিধ্য লাভ করতে চাও, আমার সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের সঙ্গ করো। কেন? চৈতন্য চরিতামৃতে বললেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধুর সঙ্গ করে। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় সর্ব অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হলে নিষ্ঠা ভক্তি হয়, নিষ্ঠা ভক্তি হতে নামে রুচি উপজয়। সেই রুচি হতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হতে হয় রতির অঙ্কুর। সেই রতি গাঢ় হয়ে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম হৃদয়। প্রত্যেকের জীবনে তাই, সকলের জীবনে, আপনার আমার জীবনেও ভক্ত সঙ্গের প্রয়োজন। যে যাই করুন না কেন, এই ভক্তের সঙ্গ না করলে ভগবানের কৃপা হয় না। কেমন চড়াই পাখি সমুদ্রে স্নান করছে, তীরে এসে গা ঝাড়ছে, বারবার সাগরে ডুব মেরে তীরে এসে গা ঝাড়ছে। নারদ ঋষি বলেছিল, চড়াই তুমি বারবার সমুদ্রে ডুব মেরে আবার তীরে এসে গা ঝাড়ছো, জল ফেলছো কেন? পাখিটি বলেছিল, ঋষি ওই সাগরের প্রতি আমার বড্ড রাগ। কেন? ওই সাগর আমার 3খানা ডিম নিয়ে নিয়েছে, তো সাগরকে সেচে ফেলে আমি ডিম বের করব। নারদ বলছে, তা কোনোদিন হয়? হয়েছে কোনোদিন? পাখিটি বলেছিল, ভেবেছিলাম হবে না, এখনো ভাবছি হবে। কেন? তোমার মতো ভক্ত চরণ দর্শন, তোমার মতো বৈষ্ণব চরণ দর্শন করেছি, হবে। নারদ কৃষ্ণের পাশে গিয়ে হো হো করে হাসছেন। কৃষ্ণ বলছেন, হাসছো কেন? আর বলো না ঠাকুর, একটা চড়াই পাখি কিনা সাগর সেচে ফেলবে, তুমি বলো কি করে হয়? প্রভু বললেন, নারদ তুমি হেসো না, হেসো না নারদ, হবে। কি করে হবে? যে শোনো নারদ, ও যদি সেচতে না পারে, আমি ওকে সেচে দেব, আমি ওকে সেচে দেব। কেন জানো? ওর যে আমার ভক্তের চরণে বড় বিশ্বাস, ওর যে আমার বৈষ্ণব চরণে বড় বিশ্বাস। আমি যে ওখানেই বিক্রয়। বিশ্বাসে মেলে বস্তু তর্কে বহুদূর। যে সংসারে বিশ্বাস নেই, সংসার কোনোদিন সুখের হতে পারে না। এই আত্মবিশ্বাস রেখে ভগবানের কর্ম করতে হবে। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। কর্ম অনুযায়ী তো মানুষের ফল হয়। পূর্ব জন্মে যেমন কর্ম করিয়াছি, সে কর্মের ফল আমরা এই জন্মে পাচ্ছি। এই জন্মে যেমন কর্ম করব, এই কর্মের ফল পাবো আমরা আগামী প্রজন্মে। তাই বলি, কিসের অহংকার? জাতির গৌরব, বিদ্যার গৌরব, ধনের গৌরব, সব কিছু ভুলে যাও। নদী যখন সমুদ্রে প্রবেশ করে, দেখবেন কোনটা নদীর জল কোনটা সমুদ্রের জল আপনি আলাদা করলে বুঝতে পারবেন না। তদ্রূপ আজকে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র,
আজকে সবাই এক, সবাই একে অপরের পাশে বসে হরিনাম শ্রবণ করছে, কারো প্রাণে কোনো দ্বিধা নাই। তো ভক্ত বিলম্ব না করে অভিমান ভুলে গিয়ে আজি এসো এসো বৈষ্ণবে আমরা সঙ্গ ভক্ত সঙ্গ করি তাই গৌর হরি বল। এসো এসো বৈষ্ণবে সঙ্গ করি একবার। এসো বৈষ্ণবে সঙ্গ সঙ্গ করি একবার। এসো এসো বৈষ্ণবে আজ আমরা বহু ভাগ্যে পেয়েছি পেয়েছি দেখা একবার। এসো এসো বৈষ্ণবে সঙ্গ করে আমরা জনমে পেয়েছি দেখা। একবার এসো এসো ভক্ত সঙ্গ করে। এই দিন আর আমার ভাগ্যে হয় কি না হয়। তুমি আমার ভাগ্যে হয় কি হয় না। এমন সাধু গুরু এই বৈষ্ণবের সঙ্গ আমাদের ভাগ্য আর হয় কি না। ওরে সাধু গুরু তাই গৌর হরি বল। বৈষ্ণবের চরণ সেদিন আমার ভাগ্যে হয় কি না। আমরা আর দেখো আর দেখা পাবো কিনা। এই দিন আমার ভাগ্যে হয় কি আর হয় কি না। আমরা আর দেখা পাবো কি না। আমাদের ভাগ্যে
ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভক্তা সাধনের একমাত্র তিন মহাবল। ধুলি নয়, ধুলা নয়, ব্রজ পদ রেণু, এই না ধুলি মেখেছিল ওই নন্দের বেঠা কালো। সংকীর্তনের ধুলি যদি পড়ে গঙ্গা জলে, গঙ্গাও পবিত্র হয় ভাগবতে বলে। সংকীর্তনের ধুলি যদি পড়ে পাপীর গায়ে, পুষ্পরথে চড়ে পাপী গোলক ধামে যায়। ভগবান বৈষ্ণব ভক্তের ডাকে, আপনাদের মতো বৈষ্ণব ভক্তের ডাকে ভগবান এসেছেন। আপনাদের মতো ভক্তরা ভগবানকে ডাকছেন, ভগবান না এসে থাকতে পারেন? দেবতা মানব পশু পক্ষী রূপ ধরি আপন লীলার ছলে আসেন শ্রীহরি। ভগবান এসেছেন, দেখতে পাচ্ছি না তারে কেন? আমাদের দেখার মতো নয়ন নেই। এই চর্মচক্ষু দ্বারা শুধু মায়ার সংসার, মায়ার জগৎ দেখা যায়, স্বরূপ তথা গৌর গোবিন্দের মূরতি দর্শন করা যায় না। এর প্রমাণ দেখিয়ে দিলেন গীতা। নৌতুমামি সভ্যস্যে দ্রষ্টুমণি নৈব সা চক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্চিমে যোগমৈশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি তোমার চর্মচক্ষু দ্বারা আমাকে দর্শন করতে পারবে না। আমার কৃপা বলে যাদের দিব্য দৃষ্টি আছে, যাদের দিব্য নয়ন আছে, তারাই কেবল আমাকে দর্শন করতে পারে। তো ভগবান এসে কি করছেন? নবদ্বীপ চাঁদ বিভর। আজকে চাঁদের উদয় হয়েছে। কোন চাঁদ? গগন মণ্ডলের চাঁদ নয়, এ হলেন গৌর চাঁদ, নিষ্কলঙ্ক চাঁদ। কোথায় উদয় হয়েছে? কৃষ্ণ ভক্তের প্রত্যেকের হৃদয় আকাশে। এই হৃদয় আকাশে আমার গৌর চাঁদের উদয় হয়েছে। নবদ্বীপ চাঁদ বিভর অভিনয় ভাবে রাখি জলে ভরা কৃষ্ণ তার ভাবে আখি জগদিকে কাদাবে বলে নিতাই গৌর হরি
আজ আমার চৈতন্য মহাপ্রভু হা কৃষ্ণ বলে কাঁদলেন কেন? এ জগতে মানুষ যখন অভাবে পড়ে তখনই কাঁদে, কিন্তু প্রভু কাঁদছেন কেন? তার তো কোনো অভাব নেই। যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার চরণ পাবার জন্য অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁদে, যে চরণ ব্রহ্মাও পাইনি, ব্রহ্মজ্ঞানী যোগী পাই না যোগ সাধনে, যার বিনা অনুমতিতে গাছের একটি পাতাও নড়ে না, সেই ভগবান কাঁদছে। মা বাবা দেখুন, ভগবানেরও অভাব আছে, ভগবানেরও অভাব আছে। কোন অভাব? আমরা যেমন ধন জনের অভাবে কাঁদি, কিন্তু ভগবান এই অভাবে নয়, ভগবান কাঁদে এই ভক্ত সঙ্গের অভাবে। শুধু এক যুগে নয়, প্রতি যুগে যুগে জন্ম জন্মান্তরে ভক্ত সঙ্গের অভাবে কাঁদে। কেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেম ধরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেদিকেই ঘুরি। ভগবানের ভাব বুঝতে পারেন কারা? আপনাদের মতো ভক্ত যারা যারা ভাবনার ঘরে না আসলে কখনোই বোঝা যাবে না। নিজে সহজ না হলে সহজ মানুষ পাইবা না। সহজ মানুষের সঙ্গ ধরে করো ওইরূপ সাধনা, নিজে সহজ না হলে সহজ মানুষ পাইবা না। পঞ্চরসের রসিক হয়ে সদাই থাকো আনন্দেতে, দুটো নয়ন রাখো রূপের পানে তোমার পলক যেন পড়ে না। নিজে সহজ না হলে সহজ মানুষ পাইবা না। পঞ্চবাণের সন্ধান জেনে চালাও বিন্দু ঊর্ধ্বপানে। রাধে রাধে। পঞ্চবাণের সন্ধান জেনে চালাও বিন্দু ঊর্ধ্বপানে, তোমার বিন্দুতে গোবিন্দ আছে, তোমার বিন্দু যেন ঝরে না। নিজে সহজ না হলে সহজ মানুষ পাইবা না। যেজন পিতৃধনের দেয় পাহারা, সেই জন জিয়ন্তে হয়েছে মরা। ফকির লালন বলে রসিক তারা এবার গেলে ভবে আর আসবে না। নিজে সহজ না হলে সহজ মানুষ পাইবা না। ভক্তির মধ্যে এসো, অনুরাগের ঘরে না আসলে তো বোঝা যাবে না। গৌরের ভাবুক হতে হবে, গৌরের ভাবের ভাবুক, গৌরের প্রেমের প্রেমিক যারা, এই ভাব কেবল বোঝে তারা। যে মায়ার বোঝা না মায়া আছে, এই ভাব কেবল তারাই বোঝে। হ্যাঁ, এই ভাব বুঝতে হলে আগে আমাদের সৎসঙ্গ, ভক্তের সঙ্গ করতে হবে, সৎগুরু চরণ আশ্রয় করতে হবে, দীক্ষা শিক্ষা মন্ত্র দিতে হবে। গুরুকে যিনি অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যান, তিনি হলেন গুরু। জাগতিক জগতে কনে পক্ষ বর পক্ষের মিলন ঘটাতে গেলে মাঝামাঝি জায়গায় ঘটকের প্রয়োজন হবে, কিন্তু ভক্ত ভগবানের মিলন ঘটাতে গেলে কি মাঝামাঝি জায়গায় গুরুর প্রয়োজন। গুরু ছাড়া যে গোবিন্দ ভজে, সেই জীব নরকে বজে। আগে গুরু আশ্রয় করতে হয়, তারপর গৌর ভজন সাধন করতে হয়। আপনি যতদিন দীক্ষা গ্রহণ করেন নাই, আপনার হাতে এক গ্লাস জলও পান করা যাবে না। হ্যাঁ, অদীক্ষিত ব্যক্তির হাতে এক গ্লাস জল পান করা মানে এক গ্লাস মুদ্রাদি পান করা একই কথা। হ্যাঁ, আগে গুরু পূজা করে তারপর গৌর গোবিন্দ পূজা করতে হবে। মাগো, এই দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করবে, আপনারা করেছেন তো। এই দেহটা পবিত্র করে কি করতে হবে? এই দেহটা পবিত্র করে ভগবানের তারপর সেবা করতে হবে। কিন্তু আমরা ভগবানের সেবা করতে পারি? পারি না। ভগবানের সেবা দিতে পারি বলুন তো? আমরা ভগবানের সেবা দিতে পারি না। আমাদের খাবার থালা ঠিক এত বড়, জামাইয়ের থালা তো আরো বড়, ঠাকুরের থালা এতটুকু, তাও আমরা পরিপূর্ণ করে দিতে পারি না। নিজে থালা ভরে খাই, কিন্তু আমরা ভগবানকে দিতে পারি না। গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক। ওই গ্লাসে 2 গ্লাস কেন, 100 গ্লাস জল খেলেও পিপাসা মেটে না। আসলে আমরা ভগবানকে সেবা দিতে পারি না। তো ভগবান কি বললেন? তোমরা যদি আমার সেবা না দিতে পারো প্রয়োজন নাই,
তোমরা আমার ভক্তের সেবা দাও। যে সেবা আমার কমিটি বাবুরা দিচ্ছেন, কতজনার দাঁড়ে দাঁড়ে ঘুরে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে আপনাদের মতো বৈষ্ণব সেবার ব্যবস্থা করেছে। শাস্ত্রে বললেন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। কলিযুগে সেবাই হলো পরম ধর্ম। সেবায় চাই কি উদারতা মন। ভগবান বললেন যে আমাকে এতটুকু দেয়, আমি তার এতটা দিই। আমি ভক্তের দুটো জিনিস সইতে পারি না, এক হলো ভক্তের অহংকার, আর হলো ভক্তের নয়ন ভরা জল। যে ভক্তি ভরে যাহা আমাকে নিবেদন করে আমি কেবল তাহাই গ্রহণ করি। গীতায় বলেছে, যোগ্য শিষ্টা সেন সন্ত মুচ্চন্তে সর্বকিলি সই ভুঞ্জতে তে তভং পাপা যে পচন্তাত্ম কারণাথ। অর্থ, যজ্ঞান্ন খাইয়া লোকে পাপ মুক্ত হয়, কিন্তু যে রান্না করিয়া নিজের উদরী পূর্ণ করে সে কেবল পাপাহার করেনি। তাই হরি বল। তো ভগবান বললেন আমার সেবার প্রয়োজন নাই, তোমরা আমার ভক্তের সেবা দাও। ভক্তের যখন সেবা দিবে, ভক্ত সেবা করবে, আর ওই ভক্তের হৃদয় মন্দিরে প্রবেশ করে ওই সেবা আমি আস্বাদন করব। আগেই হলো কলিযুগের বৈষ্ণব সেবা। ভক্তের সঙ্গ করো, ভক্তের সেবা দাও। মাগো, গরু বাছুর সমেত কিনেছো, তো গরু যদি বাড়ি নিয়ে যেতে চাও, ওই গরুর দড়িটা ছেড়ে দাও, ওই বাছুরটাকে বুকে ধরে আগে আগে হাঁটো। দেখবে বাছুরের টানে টানে গাভী পশ্চাৎ ধাবিতা হচ্ছে। ওই গাভীকে আর ডাকা লাগবে না। ওই বাছুরের টানে টানে যেমন গাভী পিছনে পিছনে যায়, তেমনি যদি কেউ ভগবানকে পেতে চাও, ভগবান টান ছেড়ে দিয়ে একটা সাধুগুরু ভক্তের চরণ ধরে আগে আগে হাঁটো, ভগবান এমনিতেই তোমার পিছে পিছে হাঁটবে। হরি হরি বল। আজ প্রভু কাঁদছেন, হা কৃষ্ণ বলে কাঁদছেন। কেন? তিনি ভাবলেন আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, জগৎজীব কৃষ্ণ বলে কাঁদবে না। দেখো প্রেম সিন্ধু যাব তাহা